টমেটো দিয়ে ঝাল ঝাল করে চিংড়ি মাছ ভুনা। আর চিংড়ি মাছ পছন্দ করে না এমন কোনো মানুষ কিন্তু খুঁজে পাওয়া যাবে না। তাহলে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে আমি চিংড়ি মাছগুলিকে ভালো করে ক্লিন করে নেব। ক্লিন করা হয়ে গেলে এখন আমি রান্নায় চলে যাব। তো আমি বেশ খানিক পরিমাণ তেল আর পেঁয়াজ কুচি অ্যাড করেছি, সঙ্গে কাঁচামরিচ ফালিও কিন্তু এখানে অ্যাড করেছি। তো কাঁচামরিচ ফালিটা অ্যাড করা হয়ে গেলে এখন পেঁয়াজটাকে সুন্দর মতো ভেজে নিব। এখন বলবেন যে তেলটা লাল কেন? এটা লাল তেলই, মানে সয়াবিন তেলই লাল যেটা, সেটা দিয়ে রান্না করছি, তার জন্য এরকম কালার একটা। তো যাই হোক, পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিয়ে তারপর আমি এখানে কিন্তু আমি আজ রান্নায় আদা রসুন পেস্ট কিন্তু একদম ব্যবহার করব না, যেহেতু আমি চিংড়ি মাছ ভুনা করছি। তো আদা রসুন বাদ দিয়ে যে মশলাগুলো আমরা রেগুলারলি ব্যবহার করে থাকি সেগুলি কিন্তু এখানে অ্যাড করেছি। তো এখানে ছিল হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, পরিমাণ মতো লবণ, মানে বেসিক যে মশলাগুলো থাকে সেগুলি দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। কষাতে কষাতে এক পর্যায়ে কিন্তু মশলার গা থেকে তেল ছেড়ে দিবে, তখনই আমি এখানে চিংড়ি মাছগুলিকে অ্যাড করে দেব। তো চিংড়ি মাছগুলি দিয়ে আমি 5 মিনিট এভাবে কষিয়ে নেব চিংড়ি মাছগুলোকে, যেহেতু আমি একে ভেজে নিইনি, তো তাই আমি মশলার সাথে ভালো করে এটাকে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে এখন আমি টমেটো কুচি এখানে অ্যাড করে দিয়েছি। তো টমেটোটা দিয়ে ভালো করে এখন আরও 2 থেকে 3 মিনিট এভাবে রান্না করে নেব। এই চিংড়ি মাছ ভুনাটা কিন্তু একদম অল্প সময়ে রান্না হয়ে যায়, আর খেতেও কিন্তু অসম্ভব মজার। এটা গরম গরম ভাত কিংবা পোলাও এগুলির সাথে খেতে কিন্তু একদম দুর্দান্ত লাগে। তো যাই হোক, ভালোভাবে কষানো হয়ে গেলে এখন আমি এখানে পানি দিয়ে দিব। এই পানিতেই কিন্তু আমার তরকারি রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। যেহেতু মাছটা আমি আগেই কষিয়ে নিয়েছিলাম, তার জন্য অল্প একটু পানি দিয়ে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো বলক আসা পর্যন্ত। কিছুক্ষণ পর দেখো বলকটা চলে এসেছে। তো নাড়াচাড়া দিয়ে আমি আর 5 মিনিটের জন্য এভাবে করে রান্না করে রাখবো। এখন কিন্তু মানে মিডিয়াম আছে এটাকে রান্না করে নিব আমি। তো কিছুক্ষণ পর দেখো আমার তরকারিটা কিন্তু অলমোস্ট কমপ্লিট হয়ে যাচ্ছে। তো এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিব ধনিয়া পাতা কুচি। তো ধনিয়া পাতাটা দিয়ে আমি আবার একটু নাড়াচাড়া দিয়ে দিব। নাড়াচাড়া দিয়ে আরও 2 মিনিট আমি এভাবেই রান্না করে নিলে কিন্তু আমার রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তো দেখো, তো চলো পরিবেশন করে নেওয়া যাক এখন। তো পরিবেশন করার পর এই তো আমার চিংড়ি ভুনার ফাইনাল লুক। দেখতে কতটা লোভনীয় হয়েছে না, খেতেও কিন্তু অসম্ভব মজার হয়েছিল। চাইলে তোমরা একবার হলেও ট্রাই করে দেখতে পারো। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তা আচ্ছা, এই পর্যন্ত। আবার অন্য কোনো ভিডিওর সাথে নিশ্চয়ই দেখা হবে। আল্লাহ হাফেজ।